ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হিংসাহিংসি করা ভালো নয়, লোকে তাতে খারাপ কয়। হিংসা করলে নিজের ক্ষতি হয়, অপরের লাভ হয়। হিংসুক মানুষেরা চুপটি করে চেয়ে থাকে, সুখ দেখলেই জ্বলে উঠে, চোখে আগুন পড়ে। হিংসুক ব্যক্তিরা মুখে মিষ্টি কথা বললেও অন্তরে রাখে জ্বালা। ভালো করলে সহ্য হয় না, এটাই হিংসুকদের খেলা। তাই তো আজ বলি মন খুলে, হিংসায় জীবন নয়, পরের ভালো দেখে শিখো, তবেই তো সুখ রয়। আমি আপনাদের সামনে আজকে হিংসা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন হিংসাকে হারাম করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফালাকের এক আয়াতের মধ্যে বলেন, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হিংসা হিংসুকের হিংসার অনিশ্চয়তা থেকে আল্লাহ তাআলা আশ্রয় চাইতে এরশাদ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, একে অপরের প্রতি বিদ্বেষপূর্ণ হয় না। ওয়ালা তাকাতাউ, একে অন্যের প্রতি সম্পর্ক ছিন্ন করো না। ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা একে অপরের সাথে ভাই ভাইয়ের মতো থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিসের মধ্যে ইরশাদ করলেন। আজকে যারা হিংসা করে, একে অন্যের প্রতি উন্নতি দেখে যারা তাদের সহ্য হয় না, তারা তাদের হিংসার আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যায়, সারকার হয়ে যায়। কিন্তু যাকে নিয়ে হিংসা করছে, আল্লাহ যদি তার সম্মান যদি উঁচু করে দেয়, তাহলে দুনিয়ার কেউ তাকে ঠেকাতে পারে না। অতীতে যে সমস্ত স্বৈরা শাসকরা তাদের অধীনস্থদের উপর হিংসা করেছে, আল্লাহ সেই স্বৈরা শাসকগুলিকে লাঞ্ছিত, অপমানিত করে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনরা হচ্ছে একে অপরের পরস্পরের দিনী ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের মাঝে সমাধান করো। তোমরা আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে পারো। আল্লাহ সকলকে সকল হিংসা থেকে বেঁচে থেকে জীবনটাকে ভালোভাবে কাটানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানে ই মারো, টি মারো।